আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি জনপদের খবরে। আজকের জনপদের খবর জানাচ্ছি আহমেদ মেহেদী হাসান। প্রিয় দর্শক, এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। নির্বাচন ব্যবস্থা সংস্কারে গতি বাড়াতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। কুমিল্লা টাউন হল মাঠে মহানগর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, যারা এদেশে জন্মগ্রহণ করেছে তারাই দেশের গর্বিত নাগরিক। মাইনরিটি শব্দ ব্যবহার করে একটি নির্দিষ্ট গোষ্ঠী স্বার্থ হাসিল করতে চায় বলেও মন্তব্য করেন তিনি। কুমিল্লা মহানগর জামায়াতের আমির কাজী দিন মোহাম্মদের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ বিবেচনায় জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সেই সিদ্ধান্তের অপেক্ষায়। তাহলে সিদ্ধান্তটা আসবে কিভাবে? অবশ্যই নির্বাচনের মধ্য দিয়ে। সেই নির্বাচন হতে হবে সুষ্ঠু, অবাধ এবং গ্রহণযোগ্য। এখানে কোনো পেশি শক্তি অথবা টাকার খেলা চলবে না। এই রাস্তা বন্ধ করতে হবে। এই রাস্তা যদি বন্ধ করতে হয় তাইলে কতগুলো প্রয়োজনীয় সংস্কারও আনতে হবে। সেই সংস্কারে সরকার হাত দিয়েছে। আমরা সরকারকে অনুরোধ করব সংস্কারে গতি বাড়ান। সংস্কারে গতি বাড়িয়ে মৌলিক সংস্কারগুলো করে একটা সুষ্ঠু নির্বাচন জাতিকে উপহার দেন। বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় 6 জন নিহত হয়েছে, আহত হয়েছে কমপক্ষে 21 জন। দিনাজপুরের বীরগঞ্জে যাত্রীবাহী বাস এবং ট্রাকের সংঘর্ষে 4 জন নিহত হয়েছে, আহত হয়েছে অন্তত 18 জন। সকাল 8:15টার দিকে বীরগঞ্জ উপজেলার বীরগঞ্জ ঠাকুরগাঁও মহাসড়কের ফিশারিজ যদুর মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর জানান, ধান বোঝাই ট্রাক এবং যাত্রীবাহী বাসের সংঘর্ষে ঘটনাস্থলে 2 চালক সহ 4 জন নিহত হয়। নিহতরা হলেন বাস চালক আব্দুল করিম, ট্রাক চালক আনোয়ার এবং অপর 2 জন বাস যাত্রী। নিহত উভয় চালকের বাড়ি পঞ্চগড় জেলায়। এদিকে যশোর ঝিনাইদহ মহাসড়কের বাড়িনগর বাজারে ট্রাক চাপায় প্রাইভেট কারের এক যাত্রী নিহত হয়েছে, আহত হয়েছেন 2 জন। অন্যদিকে নাটোর শহরের বন বেলঘরিয়ায় ট্রাক্টর এবং মোটরসাইকেলের সংঘর্ষে 1 জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও 1 জন। পঞ্চগড়ের ঘাগড়া সীমান্তে ভারতের সিংপড়া এলাকায় বিএসএফ এর গুলিতে আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তার বাড়ি তেতুলিয়া উপজেলার দেবনগরের আমজুয়ানি এলাকায়। ভোরে সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে ভারতের অভ্যন্তরে এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় ভারতের গুলির আওয়াজ শুনে ঘাগড়া বিজিবি ক্যাম্পের টহল দল পাল্টা 8 রাউন্ড ফাঁকা গুলি চালায়। বিজিবি জানিয়েছে, ঘাগড়া এলাকা দিয়ে আনোয়ার হোসেন সহ কয়েকজন বাংলাদেশি গরু আনতে গেলে সিংপাড়া এলাকায় বিএসএফ ফাঁড়ির টহল দল গুলি চালায়। এ সময় গুলিবিদ্ধ হয় আনোয়ার হোসেন, মারা যান। অন্যরা বাংলাদেশে পালিয়ে আসে। বিএসএফ আনোয়ার হোসেনের মরদেহ বাংলাদেশ সীমান্তে ঠেলে দেয়। এই ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানানো হয়েছে এবং পতাকা বৈঠকের মাধ্যমে প্রতিবাদ জানানো হবে বলেও জানায় বিজিবি। নিয়ম নীতির তোয়াক্কা না করেই নরসিংদীর বিভিন্ন সড়ক মহাসড়কে চলছে সিএনজি চালিত অটো রিকশা সহ 3 হুইলার। বড় যানবাহনের সঙ্গে পাল্লা দিয়ে বেপরোয়া গতিতে চলাচল করতে গিয়ে প্রায় ঘটছে দুর্ঘটনা। অধিকাংশ চালকেরই নেই ড্রাইভিং লাইসেন্স এবং দক্ষতা। রয়েছে সুমন রায়ের রিপোর্ট। ঢাকা সিলেট মহাসড়কের নরসিংদীর 52 কিলোমিটার অংশে প্রতিনিয়তই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। সিলেট বিভাগের 4টি জেলা ছাড়াও এই সড়কটিতে পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কিছু রুটের যানবাহন চলাচল করে প্রতিনিয়ত। তবে নরসিংদীর মহাসড়কের মাধুরদী থেকে ইটাখোলা এবং ইটাখোলা থেকে কটিয়াদি আঞ্চলিক সড়কটিতে অবাধে বেপরোয়া গতিতে প্রবেশ করছে সিএনজি ও অটোরিকশা। একটা আরেকটার ওভারটেক করে যাইতে আমরা হরেন দিলেও যাবে না, এগুলো গাঙ্গ অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। তারা কোনো নিয়ম কানুন বুঝে না, তারা ডাইনে ইন্ডিকেটর, পার্কিং, ব্রেক, তাদের কোনো কিছু ঠিক নাই। নিয়ন্ত্রণের ভিতরে চালাইতেছে না, অ্যাক্সিডেন্ট হইতেছে। জেলা বিআরটি এর তথ্য মতে সর্বশেষ 2018 সাল পর্যন্ত 4300টি সিএনজির রেজিস্ট্রেশন অনুমোদন দেওয়া হয়েছে, যার মধ্যে মাত্র 100 সিএনজি নিয়মিত ট্যাক্স প্রদান করে আসছে। সিএনজি 3 হুইলার অটো রিকশা মহাসড়কে চলতেই পারবে না, এটাই সরকারের নির্দেশনা। আর লাইসেন্সের বিষয়ে রেজিস্ট্রেশন নরসিংদী থেকে দেওয়া হয় না। সর্বশেষ রেজিস্ট্রেশন দেওয়া হয়েছে 2018 সালে।
এরপর আর কোনো সিএনজি 3 হুইলার আমরা রেজিস্ট্রেশন দেইনি। ট্রাফিক পুলিশ বলছে, সড়কে নির্বিঘ্নে যান চলাচল করতে নিয়মিত তদারকি সহ নেওয়া হচ্ছে নানা আইনি ব্যবস্থা। তো ওটা আমরা প্রতিরোধ করার চেষ্টা করতেছি। রাস্তার আইন শৃঙ্খলা আমরা ফিরাই আনছি এবং আমরা যে ভেহিক্যালগুলো আছে ওগুলা মামলার আওতায় আনতেছি। মহাসড়কগুলোতে 3 চাকার যান চলাচল বন্ধের পাশাপাশি আঞ্চলিক সড়কগুলোতে প্রতিযোগিতা বন্ধের দাবি সংশ্লিষ্টদের। নরসিংদী থেকে সুমন রায়, চ্যানেল আই। যশোরের বেনাপোলে যানজট নিরসনে পুরনো টার্মিনাল বন্ধ করে 1 বছর আগে উদ্বোধন হওয়া নতুন বাস টার্মিনাল চালুর দাবিতে মানববন্ধন করেছে টার্মিনাল এলাকার বাসিন্দারা। বেনাপোলের সচেতন মহল, বেনাপোল পৌরবাসী এবং বেনাপোল বৈষম্য বিরোধী ছাত্র জনতা আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, বেনাপোল বন্দর নগরীকে যানজট মুক্ত রাখতে দেশের বিভিন্ন স্থান থেকে আসা সব বাস পৌর টার্মিনালে রাখতে হবে। ব্যবসা বাণিজ্যের সুবিধার্থে বেনাপোল বন্দর এবং চেকপোস্ট থেকে পণ্যবাহী ট্রাক যাতে পণ্য নিয়ে যানজট ছাড়াই বেনাপোল থেকে বেরিয়ে যেতে পারে তার সুব্যবস্থা করতে হবে। এ পর্যায়ে প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতুল্লাহ বুলু। ভোলায় বিএনপির যৌথ কর্মী সভা হয়েছে। জেলা যুবদলের সভাপতি জামাল উদ্দিন লিটনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন তারেক। কক্সবাজারের ঈদগাঁও এলাকায় জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম ও টিসিবি কার্ড বিতরণ হয়েছে। বাহারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে আয়োজিত কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার বিমল চাকমা। পটুয়াখালী জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন পুলিশ সুপার আনোয়ার জাহিদ। অতিরিক্ত পুলিশ সুপার আহমেদ মইনুল হাসানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন দৈনিক গণদাবী সম্পাদক গোলাম কিবরিয়া, পটুয়াখালী জেলা প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ এনায়েতুর রহমান ও অন্যরা। চট্টগ্রাম আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যাসহ মসজিদ ভাঙচুরের ঘটনার প্রতিবাদে লক্ষ্মীপুরে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। বাগেরহাটের ফকিরহাটের শুভদিয়া এলাকায় বিএনপির কর্মী সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির অন্যতম নেতা ইঞ্জিনিয়ার মাসুদ রানা। রাঙামাটিতে লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে সক্রিয়তা বিষয়ক লিফলেট বিতরণ ও আলোচনা সভা হয়েছে। আলোচনা সভায় অংশ নেন মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুষ্পরঞ্জন চাকমা। সম্প্রতির ঐক্যতনে গাহি সাম্যের গান, এই স্লোগান নিয়ে টাঙ্গাইলের সকল ধর্মাবলম্বীদের অংশগ্রহণে সম্প্রীতি সমাবেশ ও র্যালি হয়েছে। জেলা পুলিশ আয়োজিত এ সমাবেশে বক্তৃতা করেন পুলিশ সুপার সাইফুল ইসলাম শান্তু। ময়মনসিংহ সার্কিট হাউস মাঠে জিয়া ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলন করেছে টুর্নামেন্ট পরিচালনা কমিটি। গাজীপুর সদর উপজেলার ভাওয়াল মির্জাপুর বাজারে নাগরিক ঐক্যের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। রাজীব আহমেদ, চ্যানেল আই। ঝালকাঠির কাঠালিয়ায় ইউএনও কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়েছে। খেলায় টাই ব্রেকারে কাঠালিয়া সদর একাদশ দল 3-1 গোলে ভান্ডারিয়া একাদশ দলকে হারিয়ে জয়লাভ করে। বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার জহিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় এবং অন্যরা। টুর্নামেন্টে বরিশাল বিভাগের বিভিন্ন জেলা থেকে 8টি দল অংশগ্রহণ করে। নানা প্রতিশ্রুতি এবং উদ্যোগের পরও দখল দূষণমুক্ত হয়নি রংপুর শহরের লাইফলাইন শ্যামাসুন্দরী খাল। কার্যকরী পদক্ষেপ এবং ব্যবস্থাপনার অভাবে পরিচ্ছন্নতা কার্যক্রমের 7 মাস পার না হতেই ময়লা আবর্জনার ভাগাড়ে পরিণত হয়েছে খালটি। 134 বছরের ঐতিহ্যবাহী এই খালের প্রাণফ্রাতে সংস্কার সহ দ্রুত উন্নয়ন কার্যক্রম সচলের দাবি জানিয়েছেন নগরবাসী। এহসানুল হক সুমনের ভিডিও চিত্রে মেরিনা লাভলি রিপোর্ট। নগরীর বুক চিরে বয়ে চলা 15.80 কিলোমিটার দৈর্ঘ্যের শ্যামাসুন্দরী খালের সীমানা নির্ধারণ, দখলদারদের উচ্ছেদ ও বাস্তুতন্ত্র পুনরুদ্ধারে উদ্যোগ নেওয়া হয়। বিভাগীয় ও জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশন সহ অংশীজনরা 3 ধাপে উদ্যোগ নিলেও তা আলোর মুখ দেখেনি এখনো। উল্টো রক্ষণাবেক্ষণের অভাব, দখলদারদের দৌরাত্ম্য আর দূষণে শহরের প্রাচীনতম এই খালটি দূষিত করছে পরিবেশ, বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকিও।
ময়লার ভাগাড় ও মশার উৎপত্তিস্থলে পরিণত হওয়া খালটি সংস্কারে দ্রুত উদ্যোগের দাবি স্থানীয়দের। পাশ দিয়ে কোনো হাঁটা যায় না, নামে সেবা সুন্দরী কামে সেবা সুন্দরী না। আমি আমার মামার কাছে শুনছি এটা নাকি অনেক বড় একটা খাল ছিল, কিন্তু সেই খাল এখন আর নাই। সেই খাল দিয়ে আগে এখানে কি মাছ পাওয়া যেত, এখানে তো মাছ অসম্ভব। প্রায় সময় দেখি এখানে মাপামাপি হয়, ওই মাপি রাখি যায়, পরে আবার সাবেক যার জায়গা সে সেইভাবে দখল করে নেয়। অনেক আবর্জনা ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্ন শ্যামাসুন্দরী দেখতে চাই আমরা। সেই শ্যামাসুন্দরীর পূর্বাবস্থা আমরা ফিরে পাই যেন ও সত্যিকার অর্থে এখানে আর বন্যা না হয়, কোনো পানি জমে না থাকে, সুন্দরভাবে পানি নিষ্কাশিত হয়, এই প্রত্যাশা আমরা করি। অবৈধ স্থাপনা উচ্ছেদ সহ খালটি রক্ষায় অভিযানের কথা জানিয়েছে জেলা প্রশাসন। আমরা যে দূষণ মুক্ত করা, পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এছাড়া আপনারা জানেন বিভিন্ন জায়গায় বিভিন্ন ময়লা আবর্জনা পড়ে ব্লকও তৈরি হয়ে গেছে। এই প্রক্রিয়াগুলো আসলে এই উচ্ছেদ কার্যক্রমের মাধ্যমে সমন্বিতভাবে আসলে কার্যক্রম চলবে। এই বিষয়ে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বিভাগীয় প্রশাসন, সিটি কর্পোরেশন কার্যক্রম পরিচালনা করেছেন। শ্যামাসুন্দরী খালকে দখল দূষণমুক্ত করে অবাধ পানির প্রবাহ নিশ্চিত করা সহ খালটি রক্ষায় প্রয়োজনীয় উদ্যোগের দাবি রংপুরবাসীর। রংপুর থেকে মেরিনা লাভলি, চ্যানেল আই। প্রিয় দর্শক, আজকের জনপথের খবর এই পর্যন্তই। কৃষি সংবাদ সহ আমাদের পরবর্তী সংবাদ আয়োজনগুলো দেখবার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।